ঝালদার শিকোড়া পাহাড়ের পাদদেশে কাশরা গ্রামে ললিতা কর্মকারের স্মৃতিতে শুরু হলো এক ব্যতিক্রমী সমাজসেবামূলক উদ্যোগ। অভাবী পড়ুয়াদের কথা মাথায় রেখে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। শনিবার এই সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। উপস্থিত ছিলেন ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সারথী মুড়া, কলমা পঞ্চায়েতের প্রধান চৈতন বাগদি ও স্থানীয় বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবে। পাশাপাশি প্রতিদিন দুস্থদের জন্য মধ্যাহ্নভোজ, শীতকালে কম্বল বিতরণ করা হবে। প্রতিষ্ঠানের সভাপতি পূর্ণচন্দ্র কর্মকার জানান, আর্থিক অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে বিনামূল্যে জেনারেটর, আলো ও রান্নার বাসনপত্র দেওয়া হবে। ভবিষ্যতে নিখরচায় দেহ সৎকারের কাজ ও গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। এই মানবিক উদ্যোগ ঝালদা এলাকায় নতুন আশার দিশা। আমাদের ডাক্তার পূর্ণচন্দ্র কর্মকার বিভিন্ন রকম সেবার কাজ সবসময় করে থাকেন। প্রতি বছরেই উনি ওনার স্ত্রীর স্মৃতিতে খেলার আয়োজন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন এবং এইবার উনি একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, যেভাবে ললিতা কর্মকারের স্মৃতিতে উনি সেবা প্রতিষ্ঠান এবং এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দুস্থ মানুষ, গরিব মানুষ এবং এই এলাকার প্রত্যেকের যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, এমনকি অ্যাম্বুলেন্স পরিষেবা পর্যন্ত উনি চালু করেছেন। এবং সেই সঙ্গে উনি কোনো পরিবারে যদি কোথাও বিয়ে বাড়িতে কোনো সমস্যা হয়, এছাড়াও উনি ফ্রি কোচিংয়ের ব্যবস্থা এবং আরও অনেক কিছু উনি উদ্যোগ নিচ্ছেন এবং এমনকি বয়োজ্যেষ্ঠ যারা বৃদ্ধ মানুষজন আছেন তাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করার উদ্যোগ নিয়েছেন। তার সঙ্গে খেলাধুলার ব্যাপার তো আছেই এবং এই উদ্যোগকে এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, এই এলাকার ক্লাব থেকে শুরু করে বহু মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে এসছেন এবং উনি যে ধরনের উদ্যোগ নিয়েছেন বর্তমান সময়ে এটা প্রায় দুর্লভ বলা চলে এবং এই ধরনের উদ্যোগের জন্য আমি বিগত দিনেও এসেছি, আগামী দিনেও ওনার যে কোনো কাজে আমি সবসময় সহযোগিতায় থাকব এবং এই ধরনের মহৎ উদ্যোগে উনি আরও এগিয়ে চলুন এবং এই এলাকার সেবা উনি করুন। এই এলাকার মানুষের আশীর্বাদ ওনার পাশে সবসময় থাকবে। হ্যাঁ, আজকে আমার বইয়ের স্মৃতির উদ্দেশ্যে আমি এই পরিচালনাটা করেছি। এখানে আমি আজকে উদ্ঘাটন করেছেন বাগমুন্ডির বিধায়ক সম্মানীয় সুশান্ত মাহাতো। আমার এই সেবাতে স্বর্গীয় ললিতা কর্মকার আমি সেবার এই আজকে শুভ উদ্ঘাটন হয়েছে। আমি গত বছর 5ই জানুয়ারি আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমি গ্রামের তথা পঞ্চায়েত এই এলাকার যে মানুষের পরিস্থিতি তাতে আমি কিছু করার ইচ্ছা রেখেছিলাম, যেটা আমি আপনাদের কাছে বলেছিলাম। সেটাই আমি আজকে উদ্ঘাটন হয়েছে। 7 দিনের মধ্যে মোটামুটি যে পরিষেবাগুলো আমার শুরু হবে, প্রতিদিন মধ্যাহ্নভোজন যারা দুস্থ লোক তারা খাবেন এবং ফ্রি কোচিং সেন্টার 1 থেকে 8 পর্যন্ত নিঃশুল্ক থাকছে। যারা আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করবে ফ্রিতে কোচিং। এবং আমাদের এই পাড়া গ্রামে দেখি যে বিবাহের একটা বড় সমস্যা। আমাদের এই ভিলেজ এরিয়াতে কোনো রকমের আমাদের কমিউনিটি হল নেই, সবাই প্যান্ডেল করে তাতে একটা অনেক বড় বাজেট দেখা যায়। সেইটাতে আমি পরিপূর্ণ বিশ্বাস না হলেও হালকাও যদি তাদের পাশে আমি কিছু সহযোগিতা করার উদ্যোগ করে নিয়েছি, সেটা হচ্ছে জেনারেটর, লাইট তথা 500 জনের রান্নার আসবাবপত্র যত সরঞ্জাম আমি সব তারা আমার এই সেবাতে ফ্রিতে পাবে এবং চেয়ার টেবিল। আগামী দিনে আমি চেষ্টা করেছি যে 1 বছরের মধ্যে আমি চেষ্টা রাখছি যে আমাদের মৃত যারা মানুষ তাদেরকে জ্বালানোর জন্য কাঠের ব্যবস্থা করব বা অ্যাম্বুলেন্স। 1 বছরের মধ্যে আমি 2টি পরিষেবা আমার বাকি আছে। আমার যে স্বপ্ন ওই 2টি অবশ্যই করব। আমার বিধায়ককে আমি অনুরোধ করব, আমাদের শ্মশানের খুবই অসুবিধা। আমাদের পাড়া গ্রামের বেশিরভাগ মানুষ যেহেতু হিন্দু ধর্মের জ্বালানোর ব্যাপারটাই বিশেষ, কিন্তু অভাব অভিযোগের মাধ্যমে অনেক না পারায় পুঁতে দেওয়া হয়। আমি চেষ্টা করব যাতে করে কাঠ দিয়ে তারাকে হিন্দু ধর্মের যে পতাবি, সেই পতাবিটা যেন থাকে, কাঠের ব্যবস্থা আমি অবশ্যই চিন্তাধারা রেখেছি। 1 বছরের মধ্যে আমি এই 2টি বাকি পরিষেবাগুলো চালু করার চেষ্টা করব।